বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর মৌলভীবাজার জেলা। মৌলভীবাজারের চায়ের গৌরব সেই ইংরেজ আমল থেকেই। মৌলভীবাজারকে চায়ের রাজ্যও বলা হয়। যেভাবে মৌলভীবাজারের 7 রঙের চা সারা বাংলাদেশ তথা বিশ্বে পরিচিত, এমনইভাবে রাজনগর উপজেলার মলাল গ্রামের চৌধুরী বাজারের মালাই চা স্বাদ বাজার থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের আশীর্বাদে শাহ মোস্তফা টি পয়েন্টের সুনাম ছড়িয়ে পড়েছে সারা জেলায়। প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে চা প্রেমিকরা এই মালাই চা স্বাদ গ্রহণ করতে এই বাজারে আসেন। আজ আমাদের যাত্রা এই মালাই চা স্বাদ উপভোগ করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ডেইলি ব্লগে। তো আজকের ব্লগের বিশেষত্ব হচ্ছে কি মালাই চা। এটা মৌলভীবাজার মধ্যে সবচেয়ে খ্যাতি একটি চা, যেটা অতি কম সময়ের মধ্যেই বেশি ইনক্রিজ করছে। তো এখন আমি আসছি রাজনগর উপজেলার, এখন আছি মল্লালপুর চৌধুরী বাজার। তো এখন আমি বাজারের ভিতরে যাব। আমার সাথে আসছে নাইম, মাসুম। এখন আমরা চা খাবো, খেয়ে রেটিং দেবো যে চাটা আসলে কি কতটুকু ভালো আর কতটুকু কিরকম কি অবস্থা। তো লেটস গো। প্রথমে আমরা বাজারের কিছু অংশ ঘুরে ঘুরে দেখাবো, তারপর আমরা যেখানে চা বিক্রি হয় ওইখানে চলে যাব। এই সেই সমস্ত বা কি পয়েন্ট। এখন আমরা আছি রাজনগর বাজারের এই খ্যাতি সামস্তবা টি পয়েন্টে। তো এখন আমরা এখানে বিশেষত্ব হচ্ছে কি মালাই চা। তো আজকে আমরা এই মালাই চাই খেতে আসছি এইখানে। এই সেই দুধ, যেই দুধ দিয়ে মালাই চা তৈরি করা হয়, এই দুধের যে সর উঠে, সেই সর দিয়ে দুধ তৈরি করা, চা তৈরি করা হয়। আমরা চা কীভাবে প্রসেসিং করা হবে ওইটা দেখবো। 5-6 বছর চাটা কীভাবে তৈরি করবেন? চা তো আমরা যেরকম সাধারণভাবে তৈরি যেরকম সাধারণ হইলে মানুষ এটা খানিক থেকে এটা আমরা ধরেন আমরা লিকারটা একটু জালো, দুধটা জালো একটু বেশি, চাটা একটু টেস্ট করি। এগুলা কিনা দিরা? এগুলা মালাই দিরা। প্রায় প্রতিদিন 30-40 লিটার গরুর দুধ লাগে, আর প্যাকেট দুধ প্রায় 10 কেজির মতো দুধ লাগে। তো এগুলা দিয়ে আমরা প্রায় 1000 মতো চা দিন বানাই। কোন সময়টা ভিড় থাকে? ওই তো ওখানে ভিড়ের সময়, সন্ধ্যার সময়। আসার প্রথমে 11টার ভিতরে জামেলা থাকে খুব বেশি। গরুর দুধটা কই দিয়ে সংগ্রহ করো? গরুর দুধ আছে ফার্ম তো নিয়ে দেয় গরুর দুধ। আর কিতা দিছ একবার কইলাম দিয়া। আমরা তো মালাই সংগ্রহ করি, দুধ মালাই সংগ্রহ করি। মালাই সংগ্রহ করি আমরা। ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম দিক দিয়ে আমরা মালাই চা বানাই। আর যে পাউডারটার নাম কিতা? পাউডারটার নাম ক্যালসিয়াম দিক। ক্যালসিয়াম দিক। জি। আর নরমাল যে চা কিতাগুলো ওগুলাই দেও না নি? জি। এটা কোন চ্যানেল ভাই? বানাই দিছি। এ ওটা কোন দিয়ে রে? আনকি জরা।
তা খুব ভালো হয়েছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা আইছি মুন্সিবাজার থাকি। কয়জন আইছেন মুন্সিবাজার থেকে? আর আমরা 8জন। ও 8জন নানি চা কিলা হয়েছে পঞ্চায়েত? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খাওয়া হয়েছে, পরিষ্কার সুন্দর লাগে। আপনি চা শুনছেন কই থেকে এই বিষয়টা? না, আমরা গ্রাম থেকে শুনছি, আশেপাশে 2 জন আইছে গেছে খাইছে। করোনার জন্য সাধারণত বাইরে চা খাই না, এখানে শুনলাম যে এখানে খুব ভালো চা পাওয়া যায়। চা খাইলে ভালো। মাইথন মুখু না যায় আপনার সামর্থ্যবা ঠিক হয়ে সতী বাজারের সার কথা তো উনার পরে আমরা মানে ইন্টারেস্ট রাখছে ও মাকে আমরা আইলাম। আর আপনারাও আইবেন, আপনার মানে 3-4টা তোর 5টা তোর কিসা নজর করা হয়, মানে বিভিন্নভাবে আছে। আপনারা আইলে মানে টেস্ট করিয়ে দরকার দেখো কেন মানে ভালো লাগে না। এই সামর্থ্যবা টি পয়েন্ট কইতে গেলে রাজনগরের একটা গৌরব। বিভিন্ন ফেসবুক পোস্ট বা বিভিন্ন আমরা দেখি যে মানুষে পোস্ট করে, যার কারণে মনে করকা যে তুমি সন্ধ্যাবাদে আইনি কানোর মাঝে আওয়াবাদে দেখবা যে আপনার মানে মানুষে পুরা মানে ফিলাম মানুষে উবাইয়া খা উবাইয়া খা মানে জায়গা হয় না, তখন সুন্দর নিব দেখবা মানুষ আপনার ফিলাম। আর আমরা যে টি স্টলে আছি, তো এখন চা খাই মতো কোন সময় কথা বলছি ওদের সাথে। তো এখন আমি ভিতরে যাব। ভেতরে বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে আমার চা, পার কাপ 20 টাকা করে। এখানে মালাই চা, দুধের চা। তো মালাই চাটা এখন খাবো। তো আমি এর নাম মাসুম, বসে আছি অপোজিটে নাইম। টেস্টটা জাস্ট অসাম, খুবই স্বাদ। আপনারা যারা এসে খেতে চান 20 টাকায় এমন চা মানে পাওয়াটা খুবই টাফ বলতে পারি আর কি। আমি আরেকবার আসছিলাম কিন্তু এরকম ভিডিও করা হয়নি। আমি যাওয়ার পরে উদ্যোগ নিয়েছি যে একটা ভিডিও করা যায় এটার উপরে। শামস্তফা টি পয়েন্টের কফি স্পেশাল 50 টাকা, কফি নর্মাল 20 টাকা, ব্ল্যাক কফি 10 টাকা, মালাই স্পেশাল 20 টাকা, মালাই চা নর্মাল 10 টাকা, গ্রিন টি এগুলো বেশি চলে না। এই যে মালাই স্পেশালটা ভালো চলে আর কি, এটার রেট। তো এখন আমাদের চা খাওয়া শেষ। তোমার কেমন লাগছে বা চা খাইয়া? খুব ভালো মজা আছে। তোমার আজকের অরিজিনাল গরুর দুধ থেকে আমরা মালাই করি, ও মালাই সংগ্রহ করিয়া কাস্টমারে সেবা করি। চাটা ভালো হয় মনে করেন, একজনে খায়, খাইয়া দেয় কেন হয়, আর একজন নাই। ওরকম বাড়তে বাড়তে মোটামুটি একটা পরিস্থিতি হয়ে যায়। তো দোকান থেকে মনে করেন যে আমি ছাড়া আরো 6টা ফ্যামিলি চলে যেতে পারি। 6টা ফ্যামিলি? আমি বাদে আরো 6টা ফ্যামিলি মানুষ মাত্র। দ্বিতীয়ত কথা হলো ওটা যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মোটামুটি সব কিছু আপনারা তো দেখাই আমরা চোখের সামনে সব কিছু। তারপরে আল্লাহর এক মায়া, কি অসংখ্য মায়া। তার উপাদানটা কি তাদের কেমনে চাটা তৈরি করে? চা হইল গিয়ে মনে করেন যে গরুর দুধ, মালাই চা যেটা তৈরি হয় অরিজিনাল গরুর দুধ থেকে মালাই তোলা হয়। আর এমনি যেটা আমরা চা বেশি নর্মালি এটা হলো প্যাকেট দুধ, প্যাকেট প্লাস গরুর দুধ দুইটা মিক্স। আর মালাই যেটা এটা সম্পূর্ণ মানে গরুর দুধের মালাই। আমরা দেখো কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালাই টানার সময় যে দুধটা দেখা এটা সম্পূর্ণ গরুর দুধ। এত গরুর দুধ কোনা দিয়ে সংগ্রহ করেন বা কীভাবে নিজের গরু আছে? জি না এটা ফার্ম থেকে ফার্মের। দিন কত লিটার দুধ লাগে? গরুর দুধ লাগে যায় প্রায় 40 লিটার। আগে তো ভাই ভাই ওই যে প্রতিদিন কেমন বিক্রি? আপনার দোকান শুরু হয়েছে কীভাবে এই চাটা বিক্রির উদ্যোগ নিলা? আমি মালাই চা ব্যবসা আজকে প্রায় 2 বছর যাবত। আর এর আগে নর্মালি দুধ চা আছে, খুব ভালো ভালো দুধ চা নিচ্ছি। আর নতুন মালাই চাটা
ওইটা আমি ওদের কাছে শিখছি। তো এখানে এসে ভিডিও করার পর উনি আমাকে চিনতে পারছেন। তো ভাই বলেন তো। জি ভাই, আমি পাইছি, তোমার ফেসবুকও পাইছি, আপনারা চ্যানেল ইউটিউবে দেখছেন আগে ভিডিও? দেখছি। ওকে, তা ভাই বিল রাখিয়েন, বিল রাখিলেন না ভাই, বিল রাখিলেন, এটা কি তা ভাই? নেক্সট টাইম আজকে তো আমার খারাপ লাগে না আমি খুব খুশি ভাই যে ও সার দোকানে হইয়া দেয় আপনারা মিডিয়াতে সাক্ষাৎকার নেই, মানে খুব আনন্দ লাগে। আমরা মাঝে মধ্যে খাই বিল্লা ছিলেন আজকে লাগে বাবা ও মালাই তুলো রে। আজকের ইকবাল ভাই আমরা বিলটা নিলাম না, আমরা খুব দুঃখিত আজকে। দুঃখিত না, আমি খুশি ভাই, কারণ আমার এই চা থাকার কারণে যে আপনারা এখানে আইসেন, আপনারা লোক কথাবার্তা হয়েছে, নিজেরও খুব গর্ববোধ মনে করলাম। আচ্ছা ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে তিনজন আসছিলাম, নাইম, আমি, ইকবাল ভাই তো টাকা নেয় নাই। তো আজকে আমার এই চার ব্লগটা এ পর্যন্তই। সবাই ধন্যবাদ দেখার জন্য। আর যারা আসতে চান অবশ্যই আসবেন, এই ইকবাল ভাই চা খাবেন। তো অনেক ভালো উন্নত মানের চা হয়। তো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।